মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। একটি বক্তব্যকে ঘিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি এর পর দুই সমন। সাইনগেট তদন্ত ও নির্বাচনী প্রচারের বক্তব্য সংক্রান্ত দুটি পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির হাজির নির্দেশ দিয়েছে। গঙ্গা ও ভাগীরথীর ভাঙন রোধে বড় প্রকল্প। নদী ভাঙন রুখতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে 50-50 খরচে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছে। 15 ও 17 জুন জনকল্যাণ শিবির শুরু। সাধারণ মানুষের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দিতে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির আয়োজনের ঘোষণা। রাহুল গান্ধী আজ বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে দাবি করেছেন যে দেশের মানুষ পরিবর্তন চাইছে এবং আগামী নির্বাচনে বিরোধীদের সুযোগ বাড়ছে। তবে তিনি অভিযোগ করেন যে নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি নিরপেক্ষ নাও হতে পারে, তাই বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রেল ও অবকাঠামোর প্রকল্পে জোর। পশ্চিমবঙ্গে নতুন রেল প্রকল্প ও অবকাঠামোর উন্নয়নের জন্য বড় বিনিয়োগের ঘোষণা হয়েছে। উত্তরবঙ্গে নদী ভাঙন ও বন্যার প্রস্তুতি পর্যালোচনা। মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক নদী ভাঙন ও দুর্যোগ মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেস 17 জুন থেকে দেশ জুড়ে একটি বড় ছাত্র যুব অভিযান শুরু করছে। কোটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা সংস্কারের বিষয়গুলি তুলে ধরা হবে। রাহুল গান্ধী নিজে একাধিক ছাত্র সম্মেলনে অংশ নেবেন। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে জাতীয় নিরাপত্তার ও বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন।